তো ভাই আমি ব্যাপারী ভাইদের রিকোয়েস্ট করতেছি এই হাটে আসার আগ দিয়ে, হ্যাঁ, এই হাটে আসার আগ দিয়ে হাটের পরিবেশটা আগে দেখবো, হাটের পরিবেশ দেখবো, পূর্বের যে আচরণ আমাদের সাথে হয়েছে এই পূর্বের আচরণ ঠিক হবে কিনা এই আশা নিয়ে আমি রুবেল ব্যাপারী আপনাদের কাছে মানে কথাবার্তা বলতেছি। হাটের আসার আগ দিয়ে আমি আর আপনি ভাবে চিন্তা হাটে আসব, যদিও কালে আসি আমরা আগে এইগুলা বিষয় জেনে নিয়া তারপরে গরু এখানে নামাবো। ক্যান্টনমেন্ট কচুঘাট। ধন্যবাদ রুবেল ব্যাপারী। সিরাজগঞ্জ হইতে উনি আসছিলেন 40টা গরু নিয়ে, তার ভিতর 60টা গরু নিয়ে আসছিলেন, তার ভিতর 19টা গরু এখনো বিক্রি হয় নাই। ওই ভাইয়ের কাছ থেকে আমি অনেক কিছু শুনলাম। আসলে বিষয়টা হচ্ছে, আমি যা পরিবেশটা দেখেছি কচুক্ষেত মিরপুর 14 ক্যান্টনমেন্টের এই হাটটা, আসলে পরিবেশটা খুবই খারাপ। আসলে ক্রেতারা আসে লক্ষ লক্ষ টাকা নিয়ে এখানে গরু ক্রয় বিক্রয় করতে। সেই ক্ষেত্রে এই জায়গায় যা পরিবেশ, সে পরিবেশ সম্পর্কে আসলে কি বলবো। আপনারা ভিডিও রুবেল ব্যাপারীর কাছ থেকে শুনছেন, তে আমি এই কথাটা বলবো যে একটা গরু যখন বিক্রি হয়ে যায়, পুনরায় যখন এই গরুটা ফেরত আসে, বিষয়টা কেমন হয়। তো ভাই, এই হাটের পরিবেশটা এত আমরা আবারও এই হাটে গরু নিয়ে এসে বেচাকেনা করব। অনেকগুলো গরুই আমরা বিক্রি করেছি, ভালো মূল্যেই পাইছি। আবার কিছু কিছু গরু আমরা এখনো মিরপুর 14 কচুক্ষেত হাটে এসে ভলেন্টিয়ার হাটের ইজারদার, এদের কাছ থেকে আপনি কতটুক সুবিধা পাইছেন বা আপনার কি মনে হয়? ভাইয়া আসলে মিরপুর 14 ক্যান্টনমেন্ট কচুঘাট হাটে আগে ভালোই ছিল, কিন্তু বর্তমান আমার এমন একটা খারাপ লাগতেছে। গতকাল একটি ক্রেতার কাছে গরু বিক্রি করছি, বিক্রি করার পর আবার ওই ক্রেতা হাসিল করার পর বাড়িতে নিয়ে গেছে। বাড়িতে নিয়ে যায় আবার হয়তো গরুটা হাসি দিছে, ঠান্ডা রাখছে। আসলে গাড়ির পর এত মানে গরমের তাপে গরুটা মাটিতে যখন নামে, বারোর পর 2-3 দিন থাকলে অবশ্যই ঠান্ডার একটু ভাব হয়, যারা আমরা খামারি ভাই আছে আমরা সবাই জানি। কিন্তু ওই ক্রেতাটা গরু কিনে নিয়ে হাসিল করার পর বাড়িতে নিয়ে যায়, আবার ওই গরু ব্যাগে আবার আমার কাছে নিয়ে আসছে যে ভাইয়া আমরা এই গরুটা নিতে পারবো না। আমি বলছি কি সমস্যা? হ্যাঁ, তো বলছেন আপনার গরুটা হাসি করতেছে, এই হাসি দেওয়ার কারণে আমরা গরুটা নেব না, গরু ঠান্ডা হয়েছে। তো ভাই উনি স্থানীয় মানুষ ছিল, স্থানীয় মানুষ থাকার কারণে হাটের যে এজাজদার ছিল, হাটের যে কর্তৃপক্ষ ছিল, তিনি আমাদের ব্যাপারীর দিকে মানে কোনো নজর দেয় নাই, নজর দেয় না, মানে তাদেরকেই সাপোর্ট করেছেন উনি। সাপোর্ট করছে। এই সাপোর্ট করার কারণে আমরা ওই গরুটা ফিরিয়ে নিয়ে কমপক্ষে 30,000 টাকা লস খাইছি ভাই। তাহলে আমাদের ব্যাপারের উপর কখনো হাটের ইজারদারের কোনো আগ্রহ নাই। তো ওনার কাছ থেকে কিছু জিজ্ঞাসাবাদ করব, ওনার থেকে কিছু আমরা শুনবো আসলে হাটের কি বর্তমান কি অবস্থা। রুবেল ভাই, জি ভাই, আগামীকাল ঈদ হবে, জি তাহলে আজকে বুধবার, আগামীকাল বৃহস্পতিবার আগামীকাল বৃহস্পতিবার ঈদটা হবে। জি তাহলে আপনার লটে 60টা গরুর ভিতর বিক্রি হয়েছে 21টা, না সরি 41টা, আছে 19টা। জি তাহলে আপনি এখন বর্তমান এখনো আপনি কি সিদ্ধান্ত নিলেন, প্লাস হচ্ছে আপনি এখন এতগুলা গরু নিয়ে আপনি কি করবেন? যাইবেন না থাকবেন, না বেচাকেনা হচ্ছে, না বিক্রি করার ইচ্ছা আছে আগামীকালও? জি ভাইয়া, আমার তো অবশ্যই সবারই আশা থেকে বাসা যাই করব, সবাই ভাই বোন মানে বাচ্চা কাচ্চা বোন বেড়াদার সবারই আছে। তো ভাই আমরা এই 19টা গরু নিয়ে আমি এবং আমার যে রাখাল ছিল, রাখালদের নিয়ে আমরা এখানে আসি। অবশ্যই বাসায় যাই করার ইচ্ছা, কিন্তু হাট কর্তৃপক্ষের কাছে আমরা আবেদন করছি, হাট কর্তৃপক্ষ আমাদের কখনো যাইতে দিচ্ছে না। কারণ কেন যাইতে দিচ্ছে না? সমস্যা হাট কি? কর্তৃপক্ষ বলছেন যে রাত 12টা 1 মিনিটে ঘোষণা হবে, 1 মিনিটের আগে একটা গাড়ি এখান থেকে বাইরে হবে না। তো ভাই আমরা তো মাজলুম হয়ে আছি, এদের এখন বর্তমান এরা যদি কালে নাও যাইতে দেয় আজকে, অথবা যদি একজন বলছে যে আগামীকাল নামাজ পড়ে যাওয়া,
তারপর যদি নামাজ পড়েও যাইতে দেয়, আমাদের করার কিচ্ছু নাই। কারণ আমরা এখানে আসছি, আবার এখান থেকে ভালোভাবে যাইতে পারলে এখানে আর আসবো কি না কোনো গ্যারান্টি নাই। আমিও ব্যাপারী ভাইদের কাছে এক মিনিট, তাতে আপনি কি বলতে চাচ্ছেন যে এই কচুক্ষেত মিরপুর 14-তে এই হাটে এসে আপনি সুযোগ সুবিধা আসসালামু আলাইকুম। আমি বর্তমান অবস্থান নিয়েছি মিরপুর 14 কচুক্ষেত হাটের নাম, যেখানে শেখ হাসিনার আয়নাঘর ছিল, সেনাবাহিনীর ক্যাম্পের পাশে যে হাটটা শাপলা চত্বর নামে পরিচিত, এই হাটে আমি অবস্থান নিছি। এই হাটের অবস্থান খুবই ভয়াবহ। আমি প্রথমে হাটে ঢোকার পরে এই যে নর্দমায় যে অবস্থা, পানি জমাটবদ্ধ হয়ে আছে, এই অবস্থায় দেখে আমার নিজের কাছেই খারাপ লাগছে বিষয়টা। এখন সিরাজগঞ্জ থেকে আসছিল রুবেল ব্যাপারী, উনি হাফেজ সাহেব মানুষ, ওনাকে আমি কিছু জিজ্ঞাসা করব, আপনারা ওনার কাছ থেকে সব কিছু শুনে নিন। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই, আপনি আসছেন কোথায় থেকে? আমি সিরাজগঞ্জ থেকে আসছি ভাই। হাটের কি অবস্থা এখন? হাটের অবস্থা খুব একটা ভালো না আপনি এই হাটে কতদিন আগে আসছেন? ভাই। আমি কয়দিন হচ্ছে এই আসাটা? হাটে তো গত বুধবার দিন আসছি। আজকে কি বার? আজকে বুধবার যে আজকে চলছে। বুধবার। তাহলে আমি দেখতেছি যে আপনার লডে এখনো প্রচুর পরিমাণ গরু আছে। আপনি জি ভাই, গরু থেকে গেছে। কত পিস গরু আনছিলেন এখানে? ভাই, আমি গরু তো আনছিলাম মোট 60টা। আছে কয়টা? আমার বর্তমানে এখন 19টা গরু আছে, 41টা গরু বিক্রি হয়েছে। হাটের কি অবস্থা বুঝছেন? পরিবেশ হাটের সবকিছু অবস্থা খুবই খারাপ। বেচা কেনা অবস্থা তো একদমই নরমাল, এবং হাটের অবস্থা একবারই খারাপ। নোংরা অবস্থায় আমরা এখন অবস্থান করছি, যেখানে আমি এখনো দাঁড়ায় আছি। দেখতেছেন গরুর এখানে গরু এক হাঁটু পানি ছিল, এবং মানুষের এক হাঁটু পানি। এই পানির মধ্যে গরুর পায়ে অনেক ময়লা আবর্জন জমে গেছে। এবং গরু কি অসুস্থ হয়েছে? প্রত্যেকটি গরু অসুস্থতা ভুগতেছে। এখন এই অবস্থানে ক্রেতাও মানে কোনো গরু নিতে যাচ্ছে না। প্রত্যেকটি গরু পায়ে যখন ঘাও হয়ে গেছে, প্রত্যেকটি গরু দাঁড়া থাকতে পারতেছে না।